সিনেমার শুরুতে আমরা ১৫ বছর বয়সী জেনিকে দেখতে পাই, যে এইমাত্র জানতে পেরেছে যে সে প্রেগনেন্ট। এরপর সে স্কুল যায় এবং স্কুলে সেখানে তার বয়ফ্রেন্ড জুনোর সাথে দেখা করে। জেনি তাকে জিজ্ঞাসা করে যে যদি তার হাত পা ভেঙে যায় তাহলে তবুও কি সে তাকে এইভাবেই ভালোবাসবে। এই কথা শুনে জুনু বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে ভালোবাসবো। তোমার যদি হাত ভেঙে যায় তো আমি তোমাকে খাইয়ে দেব, আর যদি তোমার পা ভেঙে যায় আমি তোমাকে সারা জীবন কোলে নিয়ে চলবো। তখন জিনি বলে, আর যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই? এই কথা শুনে জুনু একটু ঘাবড়ে যায়। জুনু বলে, তুমি প্রেগনেন্ট কিভাবে হতে পারো? জিনি বলে, এটা কিভাবে প্রশ্ন করো তুমি? সবাই যেভাবে হয় আমিও সেভাবেই প্রেগনেন্ট হয়েছি। আর জেনি বলে, আমি সত্যিই প্রেগনেন্ট। এটা শুনে জুনু তাকে কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। জিনি তাকে বলে, তুমি চুপ করে আছো কেন? জুনু বলে, আমি বুঝতে পারছি না কি বলবো। এটা শুনে জেনি বলে, আমাদের কিছু একটা ডিসাইড করতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জুনু বেচারা ওয়াশরুমে গিয়ে কান্না করছে। আর এরপর থেকে সে জিনিকে ইগনোর করতে শুরু করে। সে তার সাথে স্কুলেও দেখা করে না, আর তার কলও রিসিভ করে না। এরপর একদিন জিনি তাকে ধরে ফেলে আর তাকে খুব মারতে থাকে। এরপর জিনি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর করছো কেন? জুনু বলে, আমি তোমাকে ইগনোর করছিলাম না, আমি কিছু ভাবছিলাম। এরপর জিনি তাকে পাঞ্জা লড়ার কথা বলে আর বলে যে পাঞ্জায় জিতে যাবে সে ডিসাইড করবে সামনে কি করতে হবে। এখানে জুনু ইচ্ছা করে লড়াইয়ে হেরে যায়। জিনি তাকে বলে, যেহেতু আমি জিতেছি তাই আমি বলবো সামনে কি করতে হবে। এরপর সে বলে, এখন থেকে সব সময় তুমি আমার সাথে থাকবে আর সব সময় আমাকে ভালোবাসবে। এটা শুনে জুনু খুব ইমোশনাল হয়ে পড়ে। সে স্কুলের মাঠে গিয়ে জিনির জন্য অনেক বড় করে আই লাভ ইউ লিখে। এটা দেখে জিনিও খুব ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন তারা একটি ভিডিও দেখে কিভাবে অ্যাবর্শন করানো হয়, কিন্তু ভিডিওটি দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর অ্যাবর্শন করার সাহস পায় না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন তারা সিদ্ধান্ত নেয় তারা এই বাচ্চাটি তাদের কাছে রাখবে, লালন পালন করে বড় করবে। এরপর একদিন জিনি আয়নায় দেখছিল তার পেট বড় হয়েছে কিনা। হঠাৎই তার বড় বোন সেখানে চলে আসে আর তার কাছে স্যানিটারি ন্যাপকিন চাইতে থাকে। সে জিনিকে বলে, তুমি তো সবগুলো পেট এইভাবেই রেখে ফেলেছো, তুমি কি এই সব ব্যবহার করো না? জিনি তাকে বলে, না করি না, তোমার যতগুলো লাগবে নিয়ে নাও আর এখান থেকে চলে যাও। সময়ের সাথে সাথে জুনো তাকে আরও বেশি কেয়ার করতে থাকে। সে তাকে নিয়ে ঘোরাফেরা করে আর তাকে অনেক খাবার খাওয়ায়। সে একটি পার্ট টাইম জবে জয়েন করে যাতে তাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয়। এর সাথে সাথে জুনো তার বাসা থেকে খাবার আর টাকা চুরি করতে থাকে। এগুলো দেখে তার বাবা মা মনে করে হয়তো তার টাকার খুব দরকার, এজন্য তারা তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। আর জুনো এই টাকাগুলো দিয়ে জিনির সব জিনিসপত্র কিনে দেয় যাতে তার আর কোনো সমস্যা না হয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। এখানে আমরা জুনুকে দেখি সে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে আর স্কুলে এসে সে প্রথম দেখাতে জিনিকে ভালোবেসে ফেলে। এরপর ধীরে ধীরে জিনিও তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে থাকে। এভাবে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়। এদিকে সব মেয়েরা জিনিকে হিংসে করতে শুরু করে। তারা ভাবে মেয়েটির মধ্যে কি এমন আছে যে জুনু তাকে এত ভালোবাসে। আসলে জুনু ক্লাসের পপুলার বয় হয়ে গিয়েছিল। ক্লাসের সব মেয়েরা তার জন্য পাগল হয়ে থাকতো। এরপর সিন বর্তমানে চলে আসে আর আমরা দেখতে পাই বায়োলজি ক্লাসের সিন দেখানো হয়। ম্যাডাম তাদেরকে রিপ্রোডাকশনের চ্যাপ্টার পড়াচ্ছিল। এটা ওই চ্যাপ্টার যেটা পড়ে আমরা ক্লাসে অনেক হাসাহাসি করতাম। এখানে আমরা দেখতে পাই টিচার ক্লাসে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করে চ্যাপ্টারটি পড়াচ্ছিল। মেয়েরা যখন ক্লাস করছিল তখন তারা মনোযোগ দিয়ে প্রতিটি জিনিস সুন্দর করে বোঝার চেষ্টা করছিল। অন্যদিকে চ্যাপ্টারটি যখন ছেলেদেরকে পড়ানো হচ্ছিল তখন তারা সবাই এটা নিয়ে মজা করতে থাকে। সেখানে আমাদের এক্সপার্ট জুনুও বসেছিল। সে খুব বোর হচ্ছিল আর ভাবছিল এটা তো এখনও থিওরি পড়াচ্ছে, যেখানে আমি সব 3 মাস আগেই প্র্যাকটিক্যাল করে ফেলেছি। সেই রাতে আমরা জুনুর বাবা মাকে দেখি খুব রোমান্টিক মুডে ছিল আর সেকেন্ড বেবি নেওয়ার প্ল্যান করছিল, যেখানে জুনু লুকিয়ে তাদের সব কথা শুনছিল। আর সে ভাবতে থাকে যদি আমার ভাই হয় তাহলে সে আমার বাচ্চার থেকে ছোট হবে। জুনু চাইছিল না এমন কিছু হোক, তাই সে তার বাবা মায়ের রুমে ঢুকে আর বলে, আজ আমি তোমাদের
তোমাদের সাথে ঘুমাবো। এরপর সে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া লাগিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে আজকের জন্য তাদের বেবি নেওয়ার প্ল্যানটা ভেস্তে যায়। পরদিন জুনু জিনির বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখে জিনি খুব অসুস্থ, কিন্তু সে হসপিটালে যেতে চাইছে না। জিনির মা জুনুকে বলে এখন তুমি জিনিকে বোঝাও যাতেও হসপিটালে যেতে চায়। এরপর জুনু তাকে বলে তুমি হসপিটাল যেতে চাচ্ছ না কেন? জিনি বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখন হসপিটালে গেলে সবাই জেনে যাবে যে আমি প্রেগনেন্ট, আর আমাকে ওষুধও খেতে হবে, আর আমি এখন ওষুধ খেতে চাই না, কারণ প্রেগনেন্টের সময় ওষুধ খাওয়া ঠিক নয়। এরপর জুনু নিজের বাসায় চলে যায় আর সে তার মাকে বলতে থাকে আমার একটা বন্ধু আছে আর তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে। এই কথা শুনে মা বলে তুমি এরকম ছেলে মেয়েদের থেকে দূরে থাকো। সেই রাতে জুনু আবারও তার বাবা মায়ের রুমে যায় আর সেখানে ফালতু কথাবার্তা বলতে থাকে। সেগুলো দেখে তার বাবা রেগে যায় আর তাকে রুম থেকে বের করে দেয়, আর নিজের প্ল্যান সফল করার জন্য দরজা বন্ধ করতে যায়, কিন্তু দরজা বন্ধ করতে গিয়ে দেখে যে জুনো তাদের দরজার লকই ভেঙে দিয়েছে, যাতে তারা আর ইন্ট্রিমেন্ট করতে না পারে। এরপর জিনি জুনুকে কল দিয়ে তার বাসায় আসতে বলে। এরপর তারা একটা গাড়িতে বসে কিস করা শুরু করে। এখানে জিনি জুনুকে বলে তুমি এত ভালো কিস কিভাবে করো? নিশ্চয়ই তুমি অন্য মেয়েদেরকেও কিস করো। এটা বলে সে জুনুকে মারতে থাকে, আর কিছুক্ষণ মারার পর তারা আবার দুজনে কিস করতে শুরু করে। এরপর স্কুলের একটি মেয়ে যখন জুনুর সাথে কথা বলছিল তখন জিনি সেটা দেখে ফেলে। এরপর সে ওই মেয়েটিকে একটি রুমে নিয়ে গিয়ে অনেক মারধর করে। তখন জুনু সেখানে চলে আসে আর অনেক কষ্টে ওই মেয়েটি থেকে দূরে নিয়ে যায়। সেদিন রাতে জিনির বড় বোন আবারও তার পেট চেক করতে দেখে ফেলে। এখানে জিনি নিজেই তার বোনকে বলে যে সে প্রেগনেন্ট। এর পরের দিন জুনু জিনির বাসায় আসে। তারপর দুজনে জিনির মাকে বলে দেয় যে তারা প্রেগনেন্ট, তার পেটে জুনুর বাচ্চা রয়েছে। জিনির মা ভাবে তারা মজা করছে, কিন্তু যখন তার বোন বলে তখন তার মা হসপিটালে নিয়ে যায় চেক আপ করার জন্য। হসপিটালে চেক আপ করার পর তারা জানতে পারে জিনির আর অ্যাবর্শন করানো যাবে না, কারণ তার প্রেগনেন্সির 6 মাস পার হয়ে গিয়েছিল। জিনির মা এখানে খুব রেগেছিল। সে জুনুকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর জিনিকে সোজা বাসায় নিয়ে যায়। এদিকে জুনুও তার বাসায় এসে সবকিছু তার মাকে বলে দেয়। এটা শুনে তার মা পাগল হয়ে যায়, এটা ভেবে যে তার ছেলে এটা কি করে ফেললো। এরপর সন্ধ্যায় জুনুর বাবা বাসায় এসে যখন জানতে পারে যে তার ছেলে কি কাণ্ড করে, জিনি সোজা জুনুর রুমে গিয়ে তাকে মারতে থাকে, কিন্তু তাকে মারতে গিয়ে উল্টো নিজেই ব্যথা পান। জুনু আগে থেকে মাথায় হেলমেট পরেছিল। অন্যদিকে ব্যাপারটা জিনির বাবাও জানতে পারে, কিন্তু এতে তার কোনো যায় আসে না। সে নিজের মতো করে ড্রিঙ্কস করতে থাকে। পরদিন জুনু তার বন্ধুদের সবকিছু বলে দেয়। তার বন্ধুরা এটা শুনে অনেক খুশি হয়। এরপর ব্যাপারটি পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এরপর একদিন যখন জুনুর মা তার রুম চেক করে তখন সেখানে অনেকগুলো অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতে পায়, যেগুলো দেখে সে বুঝতে পারে এগুলো দেখে জুনু এসব কাজ করেছে। অন্যদিকে জিনির মা তাকে ইউএসএ পাঠানোর ব্যবস্থা করছে তার একটা বোনের কাছে, কারণ তার ওই বোনও প্রেগনেন্ট ছিল। এরপর সেদিন রাতে দুই পরিবার ডিনারে দেখা করে। সেখানে জিনির মা বলে আমরা জিনিকে ইউএসএ পাঠাচ্ছি তার বোনের কাছে, তারা দুজনে একসাথে থাকবে, কিন্তু জিনি তাদের মানা করে দেয়, বলে যে আমি এখানেই থাকবো আর আমার বাচ্চাকে লালন পালন করে বড় করব। এরপর তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারে না। তারপর জিনির কিছু বন্ধু তাদের বাসায় চলে আসে। তারা তাকে বউয়ের পোশাকে পরিয়ে তার মায়ের থেকে লুকিয়ে নিয়ে আসে। সেখানে জুনু আগে থেকে ছিল। তারা দুজনে সেখানে বিয়ে করে নেয়। পরের দিন জুনু স্কুলে গিয়ে দেখে জিনি স্কুলে আসেনি। এরপর জুনু তার সাথে দেখা করতে তার বাসায় চলে যায়, কিন্তু কেউ গেট খোলার জন্য আসে না। জুনু অনেকক্ষণ অপেক্ষা করে সেখানে, কিন্তু জিনির কোনো খবর পায় না। জুনু অনেক চিন্তিত হয়ে পড়ে। সে সারাদিন জিনির বাসার সামনে বসে অপেক্ষা করতে থাকে। এরপর সে একদিন তার বোনকে দেখতে পায়। সে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল।
তখনই জুনো তার পিছু করতে থাকে আর সে দেখতে পায় সে তার বোন তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে আসে। এরপর জুনো জিনির ব্যাপারে জানতে তাকে বিরক্ত করতে থাকে। অবশেষে জিনির বোন তাকে বলে দেয় যে জিনি অন্য শহরে যাচ্ছে। তখনই জুনো একটা ট্যাক্সি নিয়ে সে শহরের দিকে যেতে থাকে। রাস্তায় ট্যাক্সি ড্রাইভার প্রস্রাব করার জন্য একটি জায়গায় গাড়ি থামায়। তখনই জুনোর নজর জিনির উপর পড়ে। জিনির গাড়ি তার গাড়ির পাশ দিয়ে চলে যায়। জুনো ট্যাক্সি ড্রাইভারকে বলে দ্রুত গাড়ি চালাতে, আর জুনো ড্রাইভারকে বলে ওই গাড়িতে করে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই ট্যাক্সি ড্রাইভার তার বাকি বন্ধুদেরকে কল করে জানিয়ে দেয়। তারা সবাই মিলে জিনির বাবাকে ধরে ফেলে আর কিডন্যাপার ভেবে তাকে মারতে শুরু করে। তখনই হঠাৎ করে জিনির শরীর খারাপ হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে জিনি একটি কিউট বাচ্চাকে জন্ম দেয়। এরপর তার সব বন্ধুরা তাকে সেখানে দেখতে আসে। এরপর মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই জুনো পড়াশোনায় অনেক পরিশ্রম করছে যাতে সে একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারে আর একটা ভালো জব করতে পারে। অন্যদিকে জিনি জুনুর বাবা মা তাদের বাচ্চাটিকে দেখাশোনা করতে থাকে। আর এইখানে এই মুভির সমাপ্তি হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।